এখনো অনেক সাসপেন্স আছে, আসলে কি হবে না হবে মানুষ বুঝতেছে না। দুই পক্ষের জন্য অনেক টাফ টাইম যাবে, অনেক ফাইটিং হবে। শহীদ এবং মিনার দুইটাই আরবি শব্দ। বাংলাদেশের কোন ভাষার সম্পূর্ণ বাংলা ভাষা আপনি যদি একটা বাক্য বলেন, এর মধ্যে ফার্সি আছে, আরবি আছে, উর্দু আছে, অ্যারাবিক আছে। মানুষের বলা লেখার কথার সাহসটা যে হয়েছে এই বিগত 2 বছরে, এইটা ব্রিলিয়ান্ট। হাউস ওয়াইফ বলেন, টিচার বলেন, কর্পোরেট বলেন, মানে ইয়াং জেনজিদের বলেন, সবাই এখন খুব সচেতন। এই সচেতনতার খুবই জরুরি ছিল, যেটা জুলাই 24-এর পর থেকে মানুষ হয়েছে। সবকিছু মিলে আসলে কি যদিও সামগ্রিকভাবে বলা যাবে না, এখনো অনেক সাসপেন্স আছে, আসলে কি হবে না হবে মানুষ বুঝতেছে না। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে? আমি দুই পক্ষ থেকেই বলি, মানে ক্ষমতাসীন এখন যারা ক্ষমতায় আসলো বা যারা বিরোধী দলের অবস্থানে থাকবেন, দুই পক্ষের জন্য অনেক টাফ টাইম যাবে, অনেক ফাইটিং হবে। এইটা আমি পজিটিভ মনে করি। একটা সময় মানে ছিল না যে যখন যে পাওয়ারে থাকতো খুব মানে একটা রুলারের ভূমিকা, এখন ওইটা হবে না আসলে। বিকজ এখনকার মানুষের, আপনি বিরোধী দলের কথা কেন বলতেছেন, আমি ইন জেনারেল মানুষ অনেক বেশি ভোকাল, ফিয়ারলেস। কোনো কিছু একটা অনিয়ম দেখলে অমনি মুখে কথা বলতে রাস্তায় নেমে যায়, ফেসবুক লিখে। মানুষের বলা লেখার কথার সাহসটা যে হয়েছে এই বিগত 2 বছরে, এইটা ব্রিলিয়ান্ট। এটা একটা জাতির ইকোনমিক গ্রোথ বলেন, রাইটস বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, এই জিনিসগুলোর ব্যাপারে মানুষ পলিটিক্স দিয়ে কথা বলতো না। হ্যাঁ, মানে হার্ডলি কোর পলিটিশিয়ান ছাড়া আর একদম রিটায়ার পার্সনরা ছাড়া এই টপিক নিয়ে কেউ কথা বলতে যেত না। কারণ হাউস ওয়াইফ বলেন, টিচার বলেন, কর্পোরেট বলেন, মানে ইয়াং জেনজিদের বলেন, সবাই এখন খুব সচেতন এবং সবার মধ্যে আমাদের রাজনীতি কে কি করেছে, কে কি বলেছে, কার এগেইনস্টে কার কাউন্টার কে কিভাবে দিয়েছে, এবং কোন কাজটা অনৈতিক হয়েছে, কোন কাজটা ডিসিশনটা ভালো নিয়েছে, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সবাই সচেতন। এই সচেতনতার খুবই জরুরি ছিল, যেটা জুলাই 24-এর পর থেকে মানুষ হয়েছে। একটা জিনিস কয়েকদিন ধরে দেখতেছি যে স্বাধীনতার মাসে বা আজাদি, ইনকিলাব, ভিনদেশি এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, একটা পক্ষ থেকে এরকম এ ধরনের কথাগুলো বলা হচ্ছে। এইটা না আসলে এইটা আরেক ধরনের ট্যাগিং। বাংলাদেশের কোন ভাষার সম্পূর্ণ বাংলা ভাষা আপনি আমাকে শহীদ বলেন। এবং মিনার দুইটাই আরবি শব্দ। তাহলে আপনি বলেন বাংলাদেশের কোন ভাষাটা, আপনি যদি একটা বাক্য বলেন, এর মধ্যে ফার্সি আছে, আরবি আছে, উর্দু আছে, অ্যারাবিক আছে, সেগুলো তো রিফরমেশন হতে এটা একটা মানে এটা আমাদের যেমন পোশাকও নিজেদের বলে কিছু নাই, মানে এটা আসলে থাকতে মানে ভারতবর্ষ থেকে, বার্মিজদের থেকে, গ্লোবালাইজেশন, মানে এটা এটা চেঞ্জ হয়। হ্যাঁ, এখন একটা সময় 10% মানুষ ইংলিশে কথা বলতো, এখন প্রায় 40% মানুষ ইংলিশে কথা বলে। আমরা ব্রিটিশ হয়ে গেছি, আমরা আমেরিকান হয়ে গেছি। সো এইগুলো না আসলে, এগুলো হচ্ছে পলিটিক্যাল কিছু গুলি, বয়ান। এটা বলে ট্যাগ করা যায়, ও আর যারা আজাদি ইনকলাব বলে তারা অবশ্যই পাকিস্তান থেকে আগত। সো এগুলো আসলে দুর্বল মানসিকতা, যারা খুব দুর্বল তারা এইসব শব্দ ব্যবহার করে নিজেদেরকে ভাবে যে ওকে না আমরা এটা দিয়ে ঘায়েল করছি। আদতে না, এটা একদম মিথ্যা।